বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া ছবি ফ্যামিলি স্টার, যাতে বিজয় দেবাকোন্ডা আর মৃণাল ঠাকুর লিড রোলে আছে। ছবিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ছবির প্রথমে আমরা ইন্দু নামের এই মেয়েটিকে দেখতে পারি, যার বিয়ের আয়োজন চলছে, কিন্তু তার মন অনেক খারাপ ছিল। তার মন খারাপ দেখে ওইখানে থাকা একটি মহিলা বলে যে, এমন কোন পরীক্ষায় ফেল করেছো যে এমন মুহূর্তেও তোমার মন খারাপ? ইন্দু বলে যে জীবনের পরীক্ষায়। এটা বলে সে তার কাহিনী শোনাতে আরম্ভ করে। আর সিন পাস্টে চলে যায়, যেখানে গোবর্ধন নামক একটি ছেলেকে দেখানো হয়। সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল, আর তার ওপর বাড়ির সব দায়িত্ব ছিল। তার আরো বড় দুই ভাইও আছে। তাদের মধ্যে একজন সবসময় মদের নেশায় ডুবে থাকে, আর অন্যজন অনেক ধরনের ব্যবসায় চেষ্টা করতেই থাকে, কিন্তু কিছুতেই সফল হতে পারে না। এই দুই ভাইয়ের বউ বাচ্চা সবই আছে, আর তাদের সব খরচ গোবর্ধনকেই চালাতে হয়। অনেক আগেই তার বাবার মৃত্যু হয়ে গেছে, কিন্তু তাদের মা তাদের সাথেই থাকে। সে তার ভাবির সাথে নাস্তা বানাচ্ছিল, তখন সে দেখে তার বড় ভাবি তাদের বাচ্চাকে মারছে, কারণ সে স্কুলে যাওয়ার জন্য জুতা চাইছিল। তখন গোবর্ধন তার ভাবিকে থামায়, আর সন্ধ্যায় নতুন জুতা এনে দেওয়ার ওয়াদা করে। সে তার ভাবিকে ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তার ভাবি বলে যে, তোমার ভাই কখন আসে আর কখন যায় তার কোনো সময়ই নেই, সে তো সবসময় নেশাতেই মগ্ন থাকে। পরে তার আরেক ভাই এসে তার নতুন ব্যবসা সম্পর্কে বলে, আর তার কাছে কিছু টাকাও চায়। গোবর্ধন তার ভাইকে বলে যে 2 দিনের মধ্যে তার টাকার ব্যবস্থা করে দিবে। পরে সে অফিসে যাওয়ার সময় তার মাকে বকা দেয়, কারণ সে ঠিকমতো ওষুধ আর খাওয়া দাওয়া করে না। এটা দেখে বোঝা যায় যে সে তার পরিবারের সকল সদস্যকে অনেক ভালোবাসে। তার মা তাকে কালো টিকা লাগিয়ে বলে যে তাড়াতাড়ি বিয়ে করে নাও। এটা শুনে গোবর্ধন বলে যে, ভয় লাগে মা, যদি কোনো অন্য মনের মেয়ে এই পরিবারে আসে আর আমার পুরো পরিবারকে ধ্বংস করে দেয়, তাহলে আমার পরিবারের কি হবে? এজন্য বিয়েই করব না। রাস্তায় সে 30 টাকার পেট্রোল ভরে। এই ছোট ছোট সেভিংস করে সে সবার খরচ চালায়। তারপর সে অফিসে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর সে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। আজকে সে তার ডিজাইন সবার সামনে উপস্থিত করে। ডিজাইন দেখে তার বস তার অনেক প্রশংসা করে। গোবর্ধন যখন কাজ করছিল তখন তার কাছে একটি মেয়ে আসে। তাদের কথায় বোঝা যায় যে এই মেয়েটি গোবর্ধনকে কয়েকবার প্রপোজ করেছে, কিন্তু গোবর্ধন তাকে প্রত্যেকবারই না করে দেয়, কারণ সে মনে করে এই মেয়েটি তার পরিবারের জন্য ঠিক না। পরে যখন রাতে সে মদের দোকান থেকে তার ভাইকে আনতে যায়, তখন তার ভাই তার সাথে আসে না। আসলে তার সাথে তার ভাইয়ের সম্পর্ক বেশি ভালো না, যার কারণ আমরা পরে জানতে পারবো। পরের সিনে দেখানো হয় যে এক গুন্ডা গোবর্ধনের আঙ্কেলকে হুমকি দিচ্ছিল, কারণ সে তাদের জমি নিতে চাইছিল। তার আঙ্কেল সেটেলমেন্টের জন্য গোবর্ধনকে আসতে বলেছিল। গোবর্ধন ওইখানে গিয়ে প্রথম তো ভালো করেই কথা বলে, কিন্তু গুন্ডার হুমকির কারণে গোবর্ধন তার পুরো আস্তানাকেই ধ্বংস করে দেয়। এর মাঝে যে আসছিল গোবর্ধন তাকে মেরে ফেলছিল। এটা দেখে ওই গুন্ডা ওইখান থেকে চুপচাপ চলে যায়। তার আঙ্কেল ওই জমি বাঁচানোর জন্য তাকে 50,000 টাকা দেয়। পরে রাতে যখন সে মদ খাওয়ার জন্য মদের বোতল নিয়ে উপরে যাচ্ছিল, তখন তার মা তাকে বলে যে ওপরের রুম তো ভাড়া দিয়ে দিয়েছি। আসলে ওই রুমে গোবর্ধনই যেত একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তাই সে তার মাকে বলে যে, কেন এমন করলে? আমি এখনই ওই ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দিব। এটা বলে যখন সে ওই ভাড়াটিয়াকে বের করতে যায়, সে দেখে এটা তো একটি সুন্দরী মেয়ে, যার থেকে সে চোখই সরাতে পারছিল না। মেয়েটি তার নাম ইন্দু বলে। ইন্দু গোবর্ধনের সাথে অনেক কথা বলতে থাকে। সে বলে, আমি আপনার কথা অনেক শুনেছি, আপনি এই পরিবারকে এক করে রেখেছেন। এত সুন্দর মেয়ের মুখে নিজের এত প্রশংসা শুনে সে আর কিছুই বলতে পারলো না। সে ওই রুম থেকে নিজের কিছু জিনিসপত্র নিয়ে নিচে এসে পড়ে। পরে সে তার এক বন্ধুর কাছে যায়। তার বন্ধু তাকে বলে যে ওই ভাড়াটিয়াকে আমি পাঠিয়েছি, কারণ সে এই এলাকায় রুম চাচ্ছিল। পরে সিন পাস্টে চলে যায়, যেখানে ইন্দু রুম খুঁজতে এসেছিল। তখন তার বন্ধু বলে যে গোবর্ধনের রুম খালি আছে, কিন্তু অনেক বড় পরিবার, তাই তোমার সমস্যা হতে পারে। কিন্তু ইন্দু বলে যে যে কোনো সিঙ্গেল রুমই চলবে, তার কোনো সমস্যা নেই। তার বন্ধু তাকে বলে, আমার মনে হয় ওই মেয়েটি তোমার পিছনে এখানে এসেছে, কারণ এই এলাকায় আরো তো রুম খালি পড়ে আছে, কিন্তু সে শুধু তোমার ঘরেই থাকতে চেয়েছিল। গোবর্ধন বাড়িতে এসে দেখে সব বাচ্চারা বিরিয়ানির জন্য কান্না করছিল, কারণ নতুন ভাড়াটিয়া বিরিয়ানি অর্ডার করে খেয়েছে, আর তা দেখে বাচ্চারাও বায়না ধরেছে। গোবর্ধন বলে যে গত সপ্তাহেই বিরিয়ানি খেয়েছিলাম, এখন আগামী সপ্তাহেই আনবো। তখন ওইখানে ডেলিভারি বয় আইসক্রিম নিয়ে আসে, যা ইন্দুই অর্ডার করেছিল। এটা দেখে বাচ্চারা আবারও বায়না করতে আরম্ভ করে। পরের দিন ইন্দু আবারও কিছু অর্ডার করে খায়, আর বাচ্চারা ওইগুলো দেখে আবার কান্না করতে আরম্ভ করে। এবার গোবর্ধন ইন্দুর কাছে গিয়ে বলে, যা খাওয়ার ঘরের বাইরে গিয়ে খাবে, এখানে বাচ্চাদের সামনে অর্ডার করে আনবে না। এটা শুনে ইন্দু বলে, ঠিক আছে, আমি পরের বার বাচ্চাদের জন্য অর্ডার করব। এটা শুনে গোবর্ধন রেগে যায় আর বলে যে না, বাচ্চাদের আমি এনে খাওয়াবো। তখন ইন্দু বলে, তোমাদের ঘরে কি স্ত্রী আছে? আমি আমার ড্রেস আয়রন করব।
পরে গোবর্ধন তাকে ইস্ত্রি এনে দেয়, কিন্তু ইন্দু তো আয়রনও করতে পারে না। এজন্য গোবর্ধন তার টপকে আয়রন করে দেয়। এটা দেখে ইন্দু ইমপ্রেস হয়ে যায়। যখন গোবর্ধন তার অফিসে ছিল তখন তার বন্ধুর ফোন আসে আর বলে যে তোর ভাই তো সারাদিন মদের দোকানেই পড়ে থাকে, দোকানের মালিক তাকে আর মদ দিচ্ছে না, তাই সে অনেক সিন ক্রিয়েট করছে। তখন গোবর্ধন ওই মদের দোকানের মালিকের সাথে কথা বলে। গোবর্ধন বলে যে সে যা চাচ্ছে তাকে দিয়ে দাও। দোকানদার উল্টো গোবর্ধনকে অপমান করে আর গালি দিতে আরম্ভ করে। সন্ধ্যায় গোবর্ধন তার বসের সাথে নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে মলে যায়। ওইখানে সে দেখে যে তার পুরো পরিবার ইন্দুর সাথে পার্টি করছে। তখন সে তার মাকে ফোন দেয়, কিন্তু তার মা তার ফোনই কেটে দেয়। রাতে সে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তাদের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরই সবাই এসে পড়ে। গোবর্ধনকে দেখে সবাই চুপচাপ যার যার রুমে চলে যায়। তখন ইন্দু বলে আমি একা ছিলাম তো, তাই আমি সবাইকে আমার সাথে ডিনার করতে নিয়ে গিয়েছিলাম। সবাই বাইরে গিয়ে অনেক এনজয় করেছে, এজন্য মাঝে মাঝে তুমিও সবাইকে বাইরে নিয়ে যেও। এবার সে ঘরে গিয়ে সবাইকে কথা শোনায়। সে বলে যে বাইরে গেছো ভালো কথা, ভদ্রভাবে থাকতে পারলে না। এই বাইরের মেয়ে আমাকে বলে যে সবাইকে বাইরে নিয়ে যাওয়া উচিত। সে আরো বলে যে ওই মেয়ের সাথে এত বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই। বাইরের কোনো মানুষ আমার পরিবারের মধ্যে এসে কথা বলবে, এটা আমি একদমই সহ্য করব না। সে সবাই থেকে ওয়াদা নেয় যে এখন থেকে কেউ ওই মেয়ের সাথে বেশি কথা বলবে না। গোবর্ধন পিছনে ঘুরে দেখে যে এই সবকিছু ইন্দু ওইখানে দাঁড়িয়ে শুনছিল। গোবর্ধন ইন্দুর দিকে তাকালে ইন্দু রেগে ওইখান থেকে চলে যায়। এখন গোবর্ধন চিন্তা করে যে সে একটু বেশি বলে ফেলেছে, এজন্য সকালে উঠেই সে ইন্দুকে সরি বলতে যায়, কিন্তু ইন্দু তাকে একদমই পাত্তা দেয় না। এরপরও গোবর্ধন বারবার ইন্দুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইন্দু তাকে ইগনোর করতে থাকে। একদিন ইন্দুকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে যে ভুল তো তোমার লুকিয়ে লুকিয়ে আমার কথা শোনা উচিত হয়নি। পরে সে ইন্দুকে সরি বলে। এবার ইন্দুও তার সরি অ্যাকসেপ্ট করে। পরে ইন্দু তাকে তার কলেজে দিয়ে আসতে বলে, কারণ তার দেরি হয়ে যাচ্ছিল। এতে গোবর্ধন বলে যে এটা তো সম্ভব না, কারণ কলেজ এখান থেকে 40 কিলোমিটার দূরে, তাই পেট্রোল বেশি লাগবে। এটা শুনে ইন্দু বলে যে পেট্রোল আমি ভরে দেব। পরে গোবর্ধন আগে গিয়ে পেট্রোল ভরে, তারপর ইন্দুকে কলেজে দিয়ে আসে। এরপর এভাবেই তারা প্রতিদিন দেখা করতে থাকে। এতে তাদের দূরত্ব কমে যায়। গোবর্ধন ইন্দুকে অফিসে নিয়ে আসে আর ওই মেয়েটি ইন্দুকে দেখে জ্বলতে আরম্ভ করে। এভাবে কিছু সময় কেটে যায়। এখন ইন্দু তাদের পরিবারের একটি অংশ হয়ে গেছে। পরে একদিন একটি লোক তাদের বাড়িতে আসে আর তাদের বলে যে তোমাদের বড় ভাই আমার কাছ থেকে 8 লক্ষ টাকা ধার নিয়েছে। ওই লোক গোবর্ধনের ভাবির সাথেও বেয়াদবি করে। পরের দিন গোবর্ধন তার পুরো পরিবারকে নিয়ে ওই গুন্ডার আস্তানায় পৌঁছে যায়। ওইখানে সে গুন্ডাদের চেলাদের অনেক মারধর করে। পরে সে ওই লোককে বলে এরপর আমার বাড়ির আশেপাশেও আসবি না, তা না হলে তোকে এবার ছাড়বো না। লোকটি চুপচাপ তার কথায় মেনে যায়। ওই রাতে গোবর্ধনের বড় ভাই যখন বাড়িতে আসে তখন গোবর্ধন তাকে বলে তোর সমস্যা কি, সব আজকেই ক্লিয়ার করে ফেল, এভাবে নিজের জীবন ধ্বংস করিস না। এটা শুনে তার বড় ভাই তাকে অনেক জোরে থাপ্পড় দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। পরে ইন্দু গোবর্ধনের মাকে জিজ্ঞেস করে বড় ভাই গোবর্ধনের সাথে এত রাগ কেন। এরপর কাহিনী পাস্টে চলে যায়, যেখানে গোবর্ধনের বড় ভাই ইউপিএসসি এর পরীক্ষা দিয়ে এসেছিল, কিন্তু সে বলে যে এবারও ইন্টারভিউ ভালো হয়নি, পরের বার আমি অবশ্যই সিলেক্ট হয়ে যাব। যা শুনে গোবর্ধন রেগে যায় আর বলে যে তুমি এই নিয়ে 3 বার ইন্টারভিউ দিয়ে এসেছো, এরকম আর কতদিন চলবে। রাগের মাথায় সে তার বড় ভাইকে অনেক কিছু বলে ফেলে। সে আরো বলে নিজের দায়িত্ব নিজে উঠাও, আমি কতদিন সামলাবো। এরপর থেকে গোবর্ধনের ভাই মদের নেশায় পড়ে যায় আর গোবর্ধন তার ভাইয়ের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী মনে করে। সে মনে করে সে যদি ওই দিন কিছু না বলতো তাহলে হয়তো তার ভাই এখন সুস্থ থাকতো। এটা শুনে ইন্দুর মনও খারাপ হয়ে যায়। সকালে উঠে ইন্দু দেখে গোবর্ধন বাইরে মন খারাপ করে বসেছিল। ইন্দু গিয়ে বলে বড় ভাই থেকে থাপ্পড় খেয়ে খারাপ লাগছে নাকি। গোবর্ধন বলে না, বরং আমি অনেক খুশি হয়েছি যে এতদিন পর সে আমার দিকে তাকিয়েছে। পরে গোবর্ধন বলে ভাইয়া সিভিল সার্ভিসের পরীক্ষায় 3 বার টপ করেছে, কিন্তু ইন্টারভিউতে গিয়ে আটকে যায়। তখন ইন্দু তাকে 8 লক্ষ টাকা দিয়ে বলে যে তুমি আগে গিয়ে ওই লোকের টাকা পরিশোধ করে আসো, তা না হলে সে আবার বাড়িতে এসে পড়বে। কিন্তু গোবর্ধন ওই টাকা নিতে চায় না। সে বলে যে আমি তোমার এই টাকা এত তাড়াতাড়ি দিতে পারবো না। পরে ইন্দু ওই টাকাগুলো নিচে রেখে বলে যে তোমার দায়িত্ব তো কাউকে নিতে হবে। এটা শুনে গোবর্ধন খুশি হয়ে যায়। সে ইন্দুকে টেনে সাইডে নিয়ে আসে আর বলে যে তুমি কি পারবে আমাকে সামলাতে, আমার উপর এই পুরো পরিবারের দায়িত্ব আছে। ইন্দু বলে যে হ্যাঁ, সামলিয়ে নিব। পরে ইন্দু তাকে কিস করে ওইখান থেকে চলে যায়। এরপর যখন ইন্দুর কলেজ থেকে ফেরার সময় হয় তখন গোবর্ধন তার বন্ধুর সাথে এসে রেডি হয় ইন্দুকে প্রপোজ করার জন্য। তখন একটি লোক ইন্দুর একটি বই তার হাতে দিয়ে বলে যে ইন্দুর এই বইটি প্রিন্ট হয়ে গেছে। প্রথম গোবর্ধন এই বইটিকে নরমাল মনে করছিল,
কিন্তু বই পড়ে সে বুঝতে পারে যে এই বই তো গোবর্ধন আর তার পরিবারের ওপর লেখা হয়েছে। এটা দেখে গোবর্ধন অনেক রেগে যায়। সে ওইখান থেকে ইন্দুর কলেজে যায়। ওইখানে গিয়ে ইন্দুর টিচারের সাথে কথা বলে জানতে পারে যে ইন্দু মধ্যবিত্ত পরিবার সম্পর্কে থিসিস লিখছিল, এজন্য সে গোবর্ধনের ঘরে ভাড়া গিয়েছিল। গোবর্ধন ইন্দুর সাথে অনেক রাগারাগি করে। সে বলে যে তুমি এটা কিভাবে করতে পারো, আমার পরিবারের সব বিষয় নিয়ে তুমি বই ছাপিয়ে ফেলেছো। তারপর সে একটি পৃষ্ঠা পড়ে যেখানে লেখা ছিল গোবর্ধন একটি পুরনো গাড়ি চালায় আর একদম নর্মাল জীবন কাটায়। তারপর সে বইটিকে ছিঁড়ে ওইখান থেকে চলে যায়। পরে সে অফিসে গিয়ে কিছু চিন্তা করতে আরম্ভ করে। কিছুক্ষণ চিন্তা করে সে একজন বড় ব্যবসায়ীর কাছে যায় আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে সে গোবর্ধনকে গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে বড় চাকরির অফার দিয়েছিল, কিন্তু ওই চাকরির জন্য গোবর্ধনকে তার পরিবার থেকে দূরে যেতে হবে, এজন্য সে ওই অফারকে অ্যাকসেপ্ট করে না। কিন্তু এখন বড়লোক হওয়ার জন্য গোবর্ধন ওই লোককে বলে, স্যার আমি যে কোনো জায়গায় যেতে রাজি আছি, কিন্তু আমার এই চাকরিটা খুবই প্রয়োজন। তার কথা শুনে ওই লোকটি রাজি হয়ে যায়। গোবর্ধন আরো বলে যে স্যার আরো একটি রিকোয়েস্ট ছিল, আমাকে 6 মাসের বেতন অ্যাডভান্স দিতে হবে। ওই লোকটি গোবর্ধনের যোগ্যতায় বিশ্বাস রেখে তার এই কথাতেও রাজি হয়ে যায়। এরপর গোবর্ধন সবার প্রথমে নিজের জন্য একটি আইফোন কিনে আর ইন্দুকে ভিডিও কল করে বলে, এই দেখো আমার নতুন আইফোন। সে এসে একটি নতুন বাইক কিনে আর এটাও ইন্দুকে ফোন করে দেখায়। এমন করে সে ওই অ্যাডভান্স স্যালারি দিয়ে ওই সব কিছু কিনে যা ইন্দুর বইয়ে উল্লেখ ছিল। তাই সে ইন্দুকে বলে যে এখন আমার কাছে সবকিছু আছে। পরে যখন সে নতুন অফিসে যায় তখন সে ইন্দুকে ভিডিও কলে তার পুরো অফিস ঘুরে ঘুরে দেখায়। আর যখন ইন্দু কিছু বলতে চাচ্ছিল তখনই গোবর্ধন ফোন কেটে দেয়। যখন সে তার বসের কেবিনে যায় দেখে যে ওইখানে ইন্দু বসেছিল, যাকে দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। বস এসে তাকে বলে যে এটা ইন্দু আমার মেয়ে আর এই অফিসের সিইও। এবার গোবর্ধনের পুরো পৃথিবী ঘুরছিল। রাতে সে তার বন্ধুদের সাথে বলে যে আমি ইন্দুর সাথে কাজ করতে পারবো না, এই সব টাকা ফেরত দিতে হবে। তখন তার কোম্পানি থেকে তাকে ফোন দিয়ে বলে যে তাকে ইউএস যেতে হবে নতুন প্রজেক্টের জন্য। এটা শুনে গোবর্ধন খুশি হয়ে যায় আর চিন্তা করে ভালো হয়েছে, এখন প্রতিদিন ইন্দুকে দেখতে হবে না। পরের দিন সে ইউএস যাওয়ার জন্য রওনা দেয়। তখন সে দেখে যে ইন্দুও তার সাথে যাবে। এখন গোবর্ধন ম্যানেজারকে ফোন করে বলে যে ইন্দু আমার সাথে কেন যাচ্ছে। তখন ওই লোক বলে যে ইন্দু এই প্রজেক্টের হেড। তখন গোবর্ধন বলে যাই হোক আমার থেকে ইন্দুর সিট দূরে রাখবে। ওই লোক বলে যে হ্যাঁ সিট তো তোমাদের আলাদাই, তুমি ইকোনমি ক্লাসে যাবে আর ইন্দু বিজনেস ক্লাসে। এটা শুনে গোবর্ধন রেগে যায়। সে বলে যে যদি আমাকে বিজনেস ক্লাস না দাও তাহলে আমি যাবই না। তখন ওই লোক হার মেনে তার সিটও বিজনেস ক্লাসে করে দেয়। ইউএস যাওয়ার পর ইন্দুকে লাক্সারি গাড়ি এসে নিয়ে যায়, কিন্তু তাকে সামার্থ নামের একটি লোক এসে বলে যে ওই গাড়ি মালিকদের জন্য, কর্মচারীদের জন্য অন্য গাড়ি। সে তাকে ওই গাড়ি দিয়ে একটি মটেলে নিয়ে যায়, যা গোবর্ধনের একদমই পছন্দ হয় না। সে ইন্দুর কথা জিজ্ঞেস করলে সামার্থ বলে যে ইন্দু বড় ম্যানশনে থাকবে। এটা জেনে গোবর্ধনের মন খারাপ হয় যে এবারও সে ইন্দুর থেকে পিছিয়ে রয়ে গেল। পরের দিন তারা সবাই তাদের নতুন অফিসে যায়। ওইখানে গিয়ে গোবর্ধন গোসল করতে চলে যায়। তাকে জিজ্ঞেস করলে সে বলে যে ওই মোটেলের টয়লেট অনেক নোংরা, তাই আমি এখানেই গোসল করব। পরের দিন সবাই এসে দেখে গোবর্ধন অফিসে ঘুমাচ্ছে। সে বলে যে ওই মোটেলে আমার ঘুমই ধরে না। গোবর্ধনের কর্মকাণ্ড দেখে ইন্দুর অনেক রাগ হয়, কিন্তু সে কিছুই বলে না। এভাবে কিছুদিন কেটে যায় আর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায়। এদিকে গোবর্ধন ওই সবকিছু পেতে চাচ্ছিল যা ইন্দুর কাছে ছিল। পরের সিনে দেখানো হয় যে গোবর্ধন সব বিদেশিদেরও নিজের মতোই বানিয়ে ফেলেছে, যা দেখে সামার্থ ইন্দুকে বলে যে এর কিছু করতেই হবে, তা না হলে সে অফিসকে মাছ বাজার বানিয়ে দিবে। এরপর হার মেনে ইন্দু গোবর্ধনকে তার ম্যানশনে থাকার অনুমতি দিয়ে দেয়। কিছুদিন পর কোম্পানির অনেক বড় প্রজেকশন ছিল, যেখানে গোবর্ধন নতুন প্রজেক্ট সম্পর্কে সবাইকে বোঝানোর কাজ পায়। সে স্টেজে গিয়েই তার কথায় সবার মন জিতে নেয়। সবাই গোবর্ধনের প্রশংসা করে। পরের দিন যখন ইন্দু কাজ করছিল তখন তার সাথে একটি ছেলে দেখা করতে আসে। ওই ছেলেটি তাকে তার প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ছেলেটি লুকিয়ে ওই পুরো কথোপকথনের ভিডিও বানিয়ে ফেলে। পরে সে যখন ওইখান থেকে চলে যাচ্ছিল তখন তার সামনে গোবর্ধন আসে। সে ওই ছেলেকে মারতে আরম্ভ করে। জিজ্ঞাসাবাদের পর সে ভিডিওটি দেখায়। গোবর্ধন বলে যে তুই এই ভিডিওটি কেন বানিয়েছিস। তখন ইন্দু মনে করে যে গোবর্ধন তার জন্য ওই লোকটিকে মারছে, কিন্তু পরে জানতে পারে যে গোবর্ধনও ওই ভিডিওটিতে এসে পড়েছিল, এজন্য সে ওই লোকটিকে মেরেছে। রাতে যখন সবাই কাজ করছিল তখন সামার্থ ইন্দুর কাছে এসে বলে এই গোবর্ধন সবার থেকে আলাদা, ওই ছেলেকে সে আপনার জন্যই মেরেছে, কিন্তু সে এটা মানছে না। তখন ইন্দু বলে হ্যাঁ আমি জানি ও এরকমই। কিছুক্ষণ পর গোবর্ধনের ফোনে স্যালারির মেসেজ আসে। সে দেখে যে মাত্র 30,000 টাকাই বেতন পেয়েছে।
এটা দেখে গোবর্ধন তার বসকে ফোন করে আর বলে যে স্যার আমার বেতন তো 3 লক্ষ টাকা ছিল, তাহলে 30,000 কিভাবে হলো? তখন ওই লোক বলে যে তুমি তো বিজনেস ক্লাসে ইউএস যেতে চেয়েছিলে, তাই তোমার বেতন থেকেই ওই টাকা কেটে নেওয়া হয়েছে। এটা জানতে পেরে গোবর্ধনের মাথায় ঘুরে যায়, কারণ দেশে বাচ্চাদের খরচ থেকে ধরে বাইকের ইএমআইও দিতে হবে। এজন্য সে সামার্থের কাছ থেকে টাকা উধার চায়, কিন্তু সামার্থ বলে যে আমার কাছে তো কোনো টাকাই নেই, কিন্তু ইন্দু ম্যাডাম আপনার টাকার ব্যবস্থা করে দিতে পারবে। এরপরও গোবর্ধন ইন্দুর সাথে কথা বলতে পারে না। সে সামার্থকে বলে এমন কোনো পার্ট টাইম কাজ আছে যা দিয়ে আমি কিছু টাকা কামাতে পারবো। তাই সামার্থ ওই রাতে তাকে প্রস্টিটিউট বানিয়ে মেয়েদের কাছে নিয়ে যায় আর তার নামে টাকাও নিয়ে নেয়। পরে সব মেয়েরা তাকে ঘিরে নেয়। এদের মাঝখানে গোবর্ধনের অবস্থাই খারাপ হয়ে যায়। সে দৌড়ে ওইখান থেকে ইন্দুর কাছে যায়। সে ওই মেয়েদের বলে আমি ওর বয়ফ্রেন্ড, তাই তোমাদের সাথে কিছু করতে পারবো না। গোবর্ধনকে বাঁচানোর জন্য ইন্দুও সবার সামনে বলে হ্যাঁ এটা আমার বয়ফ্রেন্ড, কিন্তু সে গোবর্ধনকে কিছু কথাও শোনায়। সে বলে কোম্পানির নাম এভাবে নষ্ট করো না। পরের দিন তার বড় ভাইয়ের ফোন আসে। সে বলে তুই কি 3 লক্ষ টাকা পাঠিয়েছিস? এটা শুনে গোবর্ধন বুঝে যায় যে টাকা ইন্দু পাঠিয়েছে। সামার্থ বলে যে ইন্দু ম্যাম বলেছে তোমার যাতে কোনো টাকার অভাব না হয়, কারণ তাহলে তুমি মন দিয়ে কাজ করতে পারবে না। পরে গোবর্ধন ইন্দুর কাছে গিয়ে তাকে থ্যাংক ইউ বলে। এটা শুনে ইন্দুও খুশি হয়ে যায়। এবার তারা নর্মালি কাজ করতে আরম্ভ করে। তারা ধীরে ধীরে আবারও বন্ধু হয়ে যায়, কিন্তু এখনো ইন্দু গোবর্ধনকে ভালোবাসে। গোবর্ধন তার পরিবারের সাথেও ইন্দুর কথা বলিয়ে দেয়। কিছুদিন পর অনেক ভালোভাবে তাদের প্রজেক্টের কাজ শেষ হয়ে যায়। পরে ইন্দুর বাবা ওই প্রজেক্ট লঞ্চের জন্য আসে। প্রজেক্ট লঞ্চের পার্টিতে এই প্রজেক্টের সব ক্রেডিট ইন্দুর বাবা ইন্দুকে দিয়ে দেয়, কিন্তু বেশি পরিশ্রম তো গোবর্ধন করেছিল, তাও সে ওইখানে কিছুই বলে না। এখন সিন বর্তমানে আসে, যেখানে ওই মহিলাটি ইন্দুকে জিজ্ঞেস করে তাহলে এখন তো সব ঠিক হয়ে গেছে, আর সমস্যা কোথায়? ইন্দু বলে বিয়ের অনুষ্ঠানে। এরপর সিন আবার পাস্টে চলে যায়, যেখানে তাদের এক সহকর্মীর বিয়েতে ইন্দু আর গোবর্ধন দুজনেই গিয়েছিল। তখন ওইখানে থাকা একটি মহিলা গোবর্ধনকে জিজ্ঞেস করে তুমি কি ওই মেয়েকে ভালোবাসো? যা শুনে গোবর্ধন বলে ভালোবাসতাম, কিন্তু যে আমার সাথে একবার বেইমানি করে তাকে আমি আর কখনো ভালোবাসতে পারবো না। এই সব কিছু পিছনে দাঁড়িয়ে ইন্দু শুনে ফেলে। ইন্দু এখন পর্যন্ত মনে করছিল যে গোবর্ধন তাকে ক্ষমা করে দিয়েছে আর এখন তারা এক হতে পারবে। এরপর ইন্দু গোবর্ধনের সাথে দূরত্ব রাখতে আরম্ভ করে, কিন্তু গোবর্ধন তাকে বন্ধুই মনে করত। পরে একদিন গোবর্ধন ইন্দুকে জিজ্ঞেস করে তুমি কয়েকদিন ধরে আমাকে ইগনোর করছো কেন? ইন্দু বলে তুমি শুধু তোমার ফ্যামিলি সম্পর্কে চিন্তা করো, কিন্তু যখন আমি তোমার ফ্যামিলি হওয়ার জন্য এসেছি তুমি আমাকে ভুলেই গেছো। পরে সে বলে আমাদের ওই কিস মিথ্যা ছিল না। সে তার মনের সব কথা বলে ওইখান থেকে চলে যায়। পরে তারা দুজনেই তাদের বাড়িতে চলে আসে। এখন কাহিনী বর্তমানে চলে আসে, যেখানে দেখানো হয় গোবর্ধন তার বসের কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায় তার উপর বিশ্বাস করার জন্য। গোবর্ধন ওইখান থেকে যাওয়ার সময় তার বস তাকে বলে যে আমি তোমার আর ইন্দুর সম্পর্কে সব জানি, যে ইন্দু তোমার জন্য বই লিখেছে আর ওই জন্য তুমি ওর সাথে রাগ করেছো, কিন্তু তুমি জানো ইন্দু তোমার সম্পর্কে ওই বইয়ে অনেক ভালো কথাও লিখেছে। ইন্দু লিখেছে তুমি কোনো মধ্যবর্তী ছেলে না, একটি সুপার হিরো যে ওই পরিবারের জীবন। সে আরো লিখেছে আজকালের যুগে যেখানে সবাই দায়িত্ব থেকে পালাতে চায়, ওইখানে তুমি সব একা হাতে সামলিয়েছো। 25 বছরের হয়েও তুমি তোমার স্বপ্ন থেকে বেশি পরিবারের সম্পর্কে চিন্তা করো। একটি মেয়ের এর থেকে বেশি আর কি চাই? এই সবকিছু বসের মুখে শুনে গোবর্ধনের পায়ের জমিন নড়তে থাকে। সে তো এই বইয়ের জন্যই তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল। তখন গোবর্ধন ইন্দুকে ফোন দেয়, কিন্তু ফোন ঢুকছিল না। এরপর তার বস ইউএস থেকে আসার পর কি হয়েছে সব বলতে আরম্ভ করে। এখানে সিন পাস্টে চলে যায়। আসলে ইন্দুর বাবার কাছে একজন বড় মন্ত্রী আসে। সে বলে যে আমার পর আমার নাতি পার্টির জন্য দাঁড়িয়ে এবার ইলেকশন লড়বে, কিন্তু সে আমাকে বলে যে এর আগে সে ইউএস ঘুরতে চায়, কারণ ইলেকশনের পর সে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু ওইখানে সে তোমার মেয়েকে পছন্দ করে ফেলে আর একটি ছেলের সাথে তার মারপিট হয়। পরে তার একটি বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন সে হাঁটাচলা করতে পারে না। এজন্য সে বলে এখন আমি তোমার মেয়ের বিয়ে আমার প্রতিবন্ধী নাতির সাথে করব, যেখানে তোমার মেয়েই আমার নাতির যত্ন নেবে। যদি এরকম না করো তাহলে তোমার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবো। যার বয়ে এখন ইন্দু তার নাতির সাথে বিয়ে করছে। এটা শুনে গোবর্ধন তার মাকে নিয়ে ডাইরেক্ট ওই নেতার বাড়িতে পৌঁছে যায়, যেখানে ইন্দুও ছিল। ওইখানে সে তার বইকে বিলাতে আরম্ভ করে। পরে ইন্দুকে ডেকে এনে এই বই লেখার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু ইন্দু এখনো রাখছিল। কিছু সময়ের মধ্যে ওই নেতার দলপল এসে তাকে মারতে আরম্ভ করে।
প্রথম তো গোবর্ধন মার খেতেই থাকে, কিন্তু যখন ইন্দু তার নাম নেয় তখন সেও ফুল এনার্জিতে সবাইকে মেরে ফেলে। এদিকে নেতার লোকজন তো শেষই হচ্ছিল না, তখন সে নেতার কাছে এসে তাকে মারার ধমকি দেয় আর বলে যে তুমি তো চাও যে কেউ তোমার নাতির যত্ন নেক, তাহলে ইন্দু না, আমি নিজে তোমার নাতির যত্ন নিব, কিন্তু ইন্দুকে আমি বিয়ে করব। তার কথা শুনে মন্ত্রীর মনও গলে যায়। পরে গোবর্ধন আর ইন্দুর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এখানেই ছবি শেষ হয়ে যায়। বন্ধুরা, ছবিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে।